গদাধর মরকুল, এই যে আমি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছি, ক্ষত্রিয় কুলে জন্ম নিয়েছি, বৈশ্য কুলে জন্ম নিয়েছি, শূদ্র কুলে জন্ম নিয়েছি, এটা আমাদের কুল নয়। বৈষ্ণব পদকবি বললেন অদ্বৈত আচার্য বলো গদাধর মরকুল, ঠাকুর নরহরি আমরা অহংকার করি না বাবা। এই পাকা বাড়ি, ধন, ঐশ্বর্য, কামিনী, কাঞ্চন, মান, শর্মা, এইগুলি তো কালিক সময়। এই জন্যই বলছে অহংকারে মত্ত হইয়া অপরাধ দিবেন না বাবা। এই যে কলির যুগে আমরা জন্ম নিয়েছি না, আমরা বড় অহংকারী, আমরা বড় জাতের গৌরব করি, আমরা বড় টাকার গৌরব করি, আমরা বড় সুন্দর চেহারার গৌরব করি। এই ঠাকুরমশাই কি বলছেন মা, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া আমরা কলির জীব অসত্যকে সত্য করে মানছি। যে বস্তুটা অসত্য তাকে বলছি সত্য, আর যে বস্তু অসত্য আমরা তাকে বলছি সত্য। দেখেন নিতাই করুণা হবে, করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, কৃষ্ণ পাবে, নিতাই চরণ নিত্যানন্দ আর কেউ নয়। নিত্যানন্দ হলেন জগৎ গুরু নিত্যানন্দ। এই জগতে যদি ভগবানকে পেতে চাও বাবারা, এই জগতে মাধ্যম ছাড়া, আনুগত্য ছাড়া কেউ কোনোদিন ভগবানকে পেতে পারে না। দেখেন ভক্ত ধ্রুব কত তপস্যা করেছে কিন্তু ভগবানকে পেয়েছে। ভক্ত ধ্রুব 7 যুগ তপস্যা করেছে কিন্তু ভগবানকে পায়নি। তখন একদিন দেবর্ষী নারদ জিজ্ঞাসা করলেন, ধ্রুব তুমি যে এত কঠোর সাধনা করছো, কেন করছো? দেবর্ষী আমি ভগবানকে পাবো। তখন দেবর্ষী নারদ বলেছিলেন, জানো কত যোগী, কত ঋষি, কত মুনি ভগবানকে সাধনা করে পায়নি, তুমি পাবে? বলছে হ্যাঁ আমি পাবো। তখন দেবর্ষী নারদ গিয়ে বৈকুণ্ঠে ভগবানকে বললেন, প্রভু তোমার একটি ভক্ত তোমাকে পাবো বলে সাধনা করছে। তখন দেবর্ষী নারদকে ভগবান বললেন, নারদ তুমি তো জানো ভালো করে আমি ব্রহ্মাকে দিয়ে যে তুমি সৃষ্টি করো, বিষ্ণুকে দিয়ে যে তুমি পালন করো, শিবকে দিয়ে যে তুমি সংহার করো, আর গুরুদেবকে দিয়ে যে তুমি কৃপা। গুরু কৃপা ছাড়া কখনো কেউ ভগবান কৃপা লাভ করতে পারে। আমি যে গুরুদেবকে দিয়েছি দায়িত্ব, আমি যদি কেউকে কৃপা করি তাহলে তো গুরু কৃপা বিফল হয়ে যাবে। আমি যে বস্তু দিয়েছি সে বস্তু বিফল হবে। জানো নারদ, ধ্রুবের তো দীক্ষা মন্ত্র হয় না, ধ্রুব গুরুকরণ করে নাই, ধ্রুব গুরুচরণ আশ্রয় করে নাই। আমি তাকে কখনো
তোমাকে কৃপা করতে পারি। যাও নারদ, তুমি ধ্রুবকে গিয়ে হরিনাম দীক্ষা দান। যখন নারদ এসে ধ্রুবকে দীক্ষা দিলেন, সঙ্গে সঙ্গে চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ ধ্রুবের সম্মুখে দণ্ডায়মান। এই জগতেও যদি আমরা ভগবানকে পেতে চাই, আগে জগৎগুরু নিত্যানন্দের জন্য আশ্রয় করতে হবে। নিত্যানন্দকে এই জগতে যারা দীক্ষা দান করছে, এরা হচ্ছে নিত্যানন্দের আবেশ। এরা যদি জন্য আশ্রয় করো, গুরু বৈষ্ণবের জন্য আশ্রয় করো, তখন তুমি ভগবান লাভ করতে পারবে। তাই কি বলছেন? তনমর নিত্যানন্দ পতিমর গৌরচন্দ্র প্রাণমর যুগল কিশোর। হরে বৈষ্ণবের পদধূলি হয়ে তাহে বলো বৈষ্ণবের চরণগুলি তাই মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম। আর কি বললে? বিচারক করিয়া ওরে ভক্তির রস আস্বাদনে, বিচারক ওরে ভক্তির রস ওরে বিচারক করিয়া মনে ওরে ভক্তির রস আস্বাদনে, বিচারক এই জগতে আমরা এই যে কলির জগতে জন্ম নিয়েছি না, এই যে কলির প্রারম্ভে মহাপ্রভু আমাদের কেবলভাবে করুণা করেছেন, কিন্তু করুণা করার আগে এই দলাদামে একজনকে পাঠিয়েছিলেন। কাকে? যিনি শান্তিপূর্ণা গৌরানা ঠাকুর। এই কলির প্রথম সন্ধ্যায় যিনি আমাদের মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র এসেছেন। এসে এই যে কলিহত জীবের দুঃখ দুর্দশা কি দেখলেন? অহংকার, জাতির গৌরব, কুলের গৌরব, ধাদির গৌরব, রূপের গৌরব, এই সমস্ত দেখে বলতেন হাইরে এই কলির প্রবচন্দ্র জীব ভগবান চরণ পাবে বলে এসেছে, কিন্তু কি
হইয়া মায়ার দাস মায়ার দাস হইয়া মায়ার দাস মায়ার দাস ওরে নানায় ভগবানকে বলে এসেছিল প্রভু হব তোমার দাস, কিন্তু এবার কলিতে সে কি হয়েছে? কামিনী কাঞ্চন স্ত্রী পুত্রের দাস হইয়া মায়ার দাস করি না অবিলাস, তোমার শরণ গেল দূরে জীব কৃষ্ণের নিত্য দাস দেব ভুল গেল এ কারণে মায়ার পিতাজ জীব বলেতে ভাবিল। শুধু মানুষ নয়, কীট পতঙ্গ পশু পাখি পর্যন্ত আমরা ভগবানের দাস, কিন্তু আমরা বলে গিয়েছি অহংকার। তাই কলিহত জীবীর হেন দুর্দশা দেখে যিনি আমাদের গৌরানা ঠাকুর শান্তিপুরনাথ, ওনার জন্মস্থান কোথায়? আমাদের সুনামগঞ্জ জেলা লাউর পরগনা বনাতীর্থে। তিনি 12 বৎসর সাধনা করে গঙ্গার জল তুলসী দিয়ে কত কেঁদে কত সেদে এই ধরাধামে বৈকুণ্ঠের অভিজ্ঞতা ভগবান ভগয়াসী আজ অদ্বৈত অদ্বৈত রায় ওরে সম্মুখে দে ওরে দেখিতে দেখিতে হরে আসিয়া অদ্বৈত হরে শোনবকে দেখিতে দেখিতে এই জগতে জানে সতের শত্রু বেশি আর অসত্যের বন্ধু বেশি। আজকাল মানুষ আমাদের রঙ্গ হচ্ছে, আমরা রং তামসার মধ্যে আমরা সবাই নিমজ্জিত। যেখানে সৎ কথা হবে, সৎ চিন্তা হবে, সৎ ভাবনা হবে, সেখানে দেখবেন কেউ নেই। কারণ কি জানেন? সতের শত্রু বেশি আর অসত্যের বন্ধু বেশি। আপনি একটি কাজ করবেন আপনার বাসায় কিংবা আপনার বাড়িতে, জানেন যদি সাত্বিক কেউ দুর্গা পূজা করে গড় দিয়ে প্রতিমা দিয়ে, শুধু গড়, সাত্বিক পূজাটা জানেন কোথায় হয়? এই মূর্তির মধ্যে নয়, গঠের মধ্যে। যদি কেউ গড় দিয়ে প্রতিমা পূজা করে, দুর্গা পূজা করে, শুদ্ধ ব্রাহ্মণেরই সাত্বিকভাবে মন্ত্রবাক্য দিয়ে বিধিবিধান মেনে, দেখবেন এই বাসার লুকও কেউ থাকবে না। সবাই যাবে যেখানে লক্ষ লক্ষ টাকার দুর্গা প্রতিমার মূর্তি তৈরি করে, স্টেজ বানায়, গেট বানায়, সুন্দর করে পূজা হচ্ছে সেখানে যাবে। কারণ কি? সত্যের শত্রু বেশি আর অসত্যের বন্ধু বেশি। যেখানে সত্যতা হবে কেউ নেই, যেখানে রং তামসা হবে, লুকে লুকানো। এই দেখে কলির প্রভাব এমনভাবে পড়েছে, কলির প্রভাবে আমাদের হিতাহিতি জ্ঞান কাণ্ড সব চলে গিয়েছে। তাই এমন সময় আমাদের মহাবিষ্ণু তার শ্রী অদ্বৈত প্রভু এসে আমাদেরকে করুণা করেছে। কেমন করে? ঘরে আসি আজ অদ্বৈত রায় ওরে সম্মুখে দে অদ্বৈত রায়
নাই হরির ভক্তি নিবেশ মায়ামুক্ত সর্বদেশ অদ্বৈত ভাবে কি করি উপায়। দেখেন আমরা যদি সর্বদা বলতে চাই এই জগতে কেউ আমাদেরকে ভালোবাসবে না, কেউ ডাকবো না, কীর্তনও কেউ শুনবে না। বলেন তো দেখি এই জগতে ভক্তি কার আছে? এই যে আমরা হরিনাম কীর্তন শ্রবণ করতে আসি, কয়েকজন মন প্রাণ উজাড় করে ভক্তি করে আসি। কেউ আসি কীর্তনিয়া দেখতে, কেউ আসি কীর্তনিয়ার নাচ দেখতে, কেউ আসি কীর্তনিয়ার কণ্ঠ দেখতে, কীর্তনিয়ার রূপ দেখতে, কেউ আসি আমরা কীর্তনের প্যান্ডেল দেখতে, কেউ আসি প্রসাদ খেতে, কেউ আসি বন্ধু বান্ধবের সঙ্গে একটু আড্ডা দিতে, কেউ আসি একটু গল্প করতে। এই তো এটাই হচ্ছে কলির প্রভাব। কেউ আসে কি জানি একটু প্রসাদ খেতে। এই দেখে আমরা কয়জন ভক্তি করে ভগবানকে ডাকি। এই যে আমরা কীর্তন দান করি, লক্ষ লক্ষ টাকা খরচ করে, আপনারা অপরাধ দিবেন না। শাস্ত্র কি বলছে? আমার গৌরাঙ্গের গুণগান নাচিয়া গাইয়া কেউ যায় স্বর্গে। আর আরেকটি কথা বলবো না, মনে করতে পারেন আমরা কীর্তনে তো আমরা স্বর্গে যাচ্ছি। স্বর্গ তো আমরা সহজ নয়। কোটি জন্ম করে জীব শ্রবণ কীর্তন, তথাপি না পায় সে ব্রজের ব্রজে। আর একবার কৃষ্ণ নাম নিলে জীবের যত পাপ ভরে, আর পাতকের সাধ্য নাই তত পাপ করিবার পারে। চৈতন্য চরিতামৃতে কি বললেন? কি বলছেন মহাপ্রভু বিশ্বদাস গোস্বামী? কি বলছে? নির অপরাধে নাম নিলে জীবের হয় প্রেমদন। আমরা যে প্রেমদনে লাভ করবো কৃষ্ণ, কৃষ্ণ শব্দ অর্থকে আগে আমরা জানি। কৃষ্ণ নাম জপ করলে কি হয়? কৃষ্ণ নাম করলে কি হয়? চিত্ত শুদ্ধি হয়, চিত্ত নির্মল হয়, চিত্ত বিগলিত হয়। কৃষ্ণ এমন একটি শব্দ যেমন চুম্বক অতি ভারী পাথরকে তুলতে পারে, পত্র কৃষ্ণ নামের এতই শক্তি। যেই নাম সেই কৃষ্ণ পদ নিষ্ঠা করি, আর নামের সহিত আছেন আপনি শ্রী হরি। যেই নাম সেই কৃষ্ণ, নাম অভিন্ন কিছু নয়। এই যে আমরা কৃষ্ণ নাম শ্রবণ করি, ভাইরা লক্ষ্য করবে, আমরা শ্রবণ করতে গেলে নিরপরাধে নাম নিতে হবে। নাম নিতে অপরাধ আছে। তাই দেখে এই মহাপ্রভু আমাদেরকে যে কত করুণা করেছেন। আসিয়া অদ্বৈত রায় সম্মুখে দেখিতে পায় এই কলিগুলো বড় অন্ধকার, এমন অন্ধকারে পড়ে আছি। দেখে যখন রাত অন্ধকার হয় আমরা আলো দেখি, কোনো মানুষকে দেখি, কোনো বস্তু দেখি? দেখি না। তদ্রূপ কলির প্রভাবে আমাদের হিতাহিত জ্ঞান কাণ্ড সব চলে গিয়েছে। ধর্মকাণ্ড, জ্ঞান কাণ্ড সকল বিষের কাণ্ড, সকল বিষের কাণ্ড। বলিয়া যেবা খায়, ভ্রমণ করে কদর্য বঙ্কর করে, তার জন্য মত পাতে কতজনই ভ্রমণ করেছি। পক্ষীগুলো পাখিগুলো আমরা 20,000 20 লক্ষ বার জন্ম নিয়েছি। ত্রিমিপুরে 10 লক্ষ বার জন্ম নিয়েছি। তরুকুলে 30 লক্ষ বার জন্ম নিয়েছি। ও ভাইরা, এতই কি সহজে আমরা মানুষগুলো জন্ম পেয়েছি? বলেন তো ভাইরা, মানুষগুলো জন্ম কয়বার? কত লক্ষ বার জন্ম নিতে হবে? 4 লক্ষ বার মানুষ কুলে জন্ম, 1-2 বার নয়। প্রেম ভক্তি মহারাজ গুরুত্ব প্রকাশে কি বলছে? আরে সংসার
দোকান আছে, যদি কারো দোকানে আগুন লাগে, কোনো কারো বাসায় আগুন লাগে, লক্ষ্য করবে এই আগুন নিভাতে গেলে কি কিসের প্রয়োজন হয়? প্রথমেই জলের প্রয়োজন। শুধু জলে হবে না, মানুষের প্রয়োজন। এই দোকানে পরে যদি আগুন লাগে, বাবারা জলের প্রয়োজন, মানুষের প্রয়োজন। হাত দ্বারা যদি না হয়, ফোন দিয়ে ফায়ার সার্ভিসে কারেন্টের সাহায্যে এই মার্কেটের আগুন নিভানো যায়। কিন্তু আপনি আমার যে দেহ করে আগুন জ্বলতে আছে দাও ধাও করে, আপনার দেহটা তো একটি ঘর, এই দেহটা তো একটি বাসা। এই যদি দেহ বাসার মধ্যে আগুন লাগে বাবা, এই আগুন কেঁদে নিভাবে? কি বলছেন ঠাকুর মশাই? সংসার বিষয় আমলে দিবানিশি হিয়া জ্বলে, জুড়াইতে না করির উপায়। ঘরে আগুন লাগলে মানুষকে দেখানো যায়, ডাকে এনে দেখানো যায়, কিন্তু আপনি আমার দেহ করে যদি আগুন লাগে, এই আগুন কাউকে বলানো যায় না, কাউকে দেখানো যায় না। কিন্তু ঠাকুর মশাই বলে দিয়েছেন কেমন করে নিভাবে। অরে গোলকের প্রেম ঘন কলির যুগে একমাত্র হরিনাম আশ্রয়ের প্রয়োজন। তাই দেখে আসিয়ায় অদ্বৈত রায় সম্মুখে দেখিতে এই পরিজীবকে আমি কেমন করে উদ্ধার করি? করে কায়ামি কি করিব ওরে তুষার ওরে কায়ামি ওরে কি করিব
ওরে দূষণ কোথায় পাবো ওরে শ্রীয় দয়িত ওরে বাবে মনে মনে ওরে শ্রীয় দয়িত ওরে শ্রীয় দয়িত হবে মনে মনে ওরে ভাবিতে লাগিল ভাবিতে লাগিল ভাবিতে লাগিল ভাবিতে লাগিল শ্রীয় দয়িত প্রভু আমার ভাবিতে লাগিল কেমন করে উতারিব ভাবিতে লাগিল তাই আমি কি করিব ভাবিতে লাগিল মনের জীবের গতি বলে কিবা হবে মনের জীবের গতি কিবা হবে ওই তো প্রভু আগে মনে মনে মনের জীবের গতি বলে কিবা হবে ওই তো প্রভু আগে মনে মনে জীবের গতি হইবে অদ্বৈত প্রভু ভাবে মনে মনে জীবের গতি কিবা হবে মানে এমনি তো জীবের অল্প আয়ু 60 বছর আয়ু পিতার আগে পুত্র মারা যাচ্ছে মায়ের আগে কন্যা মারা যাচ্ছে বড় ভাইয়ের আগে ছোট ভাই মারা যাচ্ছে অল্প আয়ু এই অল্প আয়ুর মধ্যে কখন সংসারী হবে কখন বানপ্রস্থে যাবে কখন গৃহস্থাশ্রম গ্রহণ করবে আর কখন সন্ন্যাস নিয়ে জঙ্গলে যাবে বনে যাবে বৃন্দাবনে যাবে আর ভগবানকে পাবে এই সময় আছে এই সময় আমাদের মাঝে নেই। তাই তিনি ভাবতে লাগলেন এটা আমি কি করবো হঠাৎ করে যিনি গোলকপতি ব্রহ্মা তিনি কি করেছিলেন দেখে এই অহংকার বাবারা একটু লক্ষ্য করুন মায়েরা একটু লক্ষ্য করুন গোলকপতি ব্রহ্মার একদিন অহংকার হয়ে গিয়েছিল এই অহংকার আমি তো ব্রহ্মা আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা আর ভগবান উনি বুঝি নাকি বৃন্দাবনে জন্ম নিয়েছে নিয়ে গরু চড়াচ্ছে মাঠে যাচ্ছে ব্রজরাকালের খাদে উঠেছে রাখাল আবার কৃষ্ণের কাঁধে উঠেছে উনি নাকি নন্দ মহারাজের পাদুকা বহন করছে উনি কিসের ভগবান তাই তিনি ভগবানকে পরীক্ষা করতে ছড়া করতে বৃন্দাবনে গিয়েছেন গিয়ে কি করেছিলেন ভগবানের নবলক্ষ ধেনু গাভীবৎস রাখাল বালকনকে চুরি করে একটি গুহার ভিতরে রেখে পাথর চাপা দিয়ে রেখেছে কিন্তু যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণ একলা ঈশ্বর কৃষ্ণ আর সবৃত যারি যেমন না চায় সে তেমন করে নিত্য যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক উনি কি বুঝতে পারলেন না কার চাতুরি তিনি বুঝতে পারলেন ব্রহ্মার চাতুরি তিনি কি করলেন নিজের অঙ্গ থেকে নবলক্ষ ধেনু নবলক্ষ ঘাবি এবং দ্বাদশ রাখাল তৈরি করলেন কেননা যার যার মায়ের কাছ থেকে নিয়ে এসেছেন শ্রীরাম সুদাম কাম্য সুদা নবলক্ষ ধেনুগণ আবার তো ফিরিয়ে নিয়ে যেতে হবে এটার মধ্যে কিন্তু একটা গুচ্ছ কথা রয়েছে ভগবান যা লীলা করেছে ভগবানের একটি নাম কি লীলাময় ভগবান ভগবানের লীলা কিন্তু বোঝা বড় তাই ভক্তের অধীন ভগবান নিজে ছোট হয়ে বলার ভক্তের শর্মা ভগবান নিজে কিন্তু কিছু করেন না ভক্তের মাধ্যমে করাচ্ছে মানুষের ধারাই সব কিছু করাচ্ছেন একটু লক্ষ্য করবেন গুচ্ছ কথা কি একদিন শ্রীরামের মা বলেছিল যদি কৃষ্ণ কানাইয়া আমার ছেলে হতো আমার লালা হতো এই কৃষ্ণ গোপাল যদি আমার ছেলে হতো শুধু তাই নয় বৃন্দাবনের গাভীবৎস ধেনুগণ মনে মনে ভাবতো ভাই রে এই কৃষ্ণ যদি আমার বাছুর হতো কৃষ্ণ যদি ভগবান যদি আমার লালা হতো ভগবান যদি আমার ছেলে হতো
আমার জীবন ধন্য হতো। ব্রজগোপী ব্রজ রাখাল মনে মনে প্রার্থনা করছে, প্রভু এই যে নন্দলালা কৃষ্ণ কানে যদি আমার ছেলে হতো। ভগবানের এক নাম কি বা? ভগবানের এক নাম বাঞ্ছা পূর্ণকারী। ভগবান সব জীবের বাঞ্ছা একদিন না একদিন পূর্ণ করেন, এর জন্যই ভগবানের এক নাম বাঞ্ছা পূর্ণকারী ভগবান। তাই সেই বাঞ্ছা পূর্ণ করবে বলে নিজের দেহ থেকেই নবরত্ন ধেনু, রাখাল, বালক, বাছুর সব তৈরি করলেন। কৃষ্ণই গাভী হলে, কৃষ্ণই বাছুর হলে, কৃষ্ণই সুদাম হলে, কৃষ্ণই সুদাম হলে হয়ে ভক্তের বাচ্চা পুরাবার লাগি আজ নিজের দেহ থেকে কৃষ্ণ যার যারে বলে দেবে। কিন্তু সৃষ্টিগত ব্রহ্মা বৈকুণ্ঠে গিয়ে দেখেন আরো হাজার হাজার ব্রহ্মা বসে আছে। তিনি বুঝতে পারলেন, হাইরে আমি গুরুতর অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি ব্রহ্মা হলে কি হবে? তাই তিনি মধুময় বৃন্দাবনে এসে ভগবান চরণে আছাড়িকে পড়ে বলছেন, প্রভু আমি অহংকারে ব্রহ্মত্ব অভিমানে তোমাকে জানতে পারি নাই, চিনতে পারি নাই। আমার অভিমান খণ্ডন করে আমার অপরাধ হয়েছে, আমার অপরাধ খণ্ডন করে দাও। ভগবান বললেন, ব্রহ্মা তুমি ব্রহ্মা হলে কি হবে? তুমি যে অপরাধ করে বসেছ, অবশ্য হরণ করেছ, সেই অপরাধের প্রাচিত্য কি হবে জানো? তোমার যবন কুলে জন্ম হবে। ব্রহ্মা হলে কি হবে? তুমি যে অপরাধ করে বসেছ, সেই অপরাধের প্রাচিত্য হবে তোমার যবন কুলে জন্ম। ব্রহ্মা কি বলেছিলেন, প্রভু আমাকে যবন কুলে নয়, আমাকে কৃমি কুলে জন্ম দাও, আমাকে ফুটা কুলে জন্ম দাও, আমাকে তরু কুলে জন্ম দাও। কিন্তু আমার একটি প্রার্থনা প্রভু, আরে যে সে কুলে জন্ম হয়, আমার যে সে দেহ পাইয়া, সে কুলে জন্ম হয়, আমার যে সে দেহ পাইয়া, সে কুলে জন্ম হয়, সে দেহ পাইয়া, আমি যেন মহাভক্ত সঙ্গে থাকি, তোমার নাম গুণগান
তরুকুলে জন্ম দাও, পক্ষীকুলে জন্ম দাও, কোনো দুঃখ নেই। কিন্তু আমি যেন প্রাণ ভরে যেন কৃষ্ণ নাম করতে পারি। তাই ভগবান ব্রহ্মাকে আশীর্বাদ করলেন, যাও ব্রহ্মা, তোমাকে আশীর্বাদ করলাম, আগত কলির যুগে তোমার ধারাই নাম প্রচার হবে, আর তোমার নাম হবে নাম আচার্য হরিদাস। এই হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম জপ করতেন। তার সংকল্প ছিল 3 লক্ষ হরিনাম, 1 লক্ষ এই কলিহত মানুষের জন্য, আরেক লক্ষ কলির কৃমি তরু বৃক্ষলতা পশু পাখির জন্য, আর 1 লক্ষ নিজের জন্য। এর জন্য বলছে কি, মহতের স্বভাব তারিতে পাবো, আর নিজ কার্য ছাড়ি তবু যার করার রব। সেই গুরুপ্রতি ব্রহ্মা কোথায় জন্ম নিলেন? ধরুন গ্রামে। ধরুন গ্রামে জন্ম নিয়ে তিনি কিন্তু হরিদাসের সম্বন্ধে 3টা তত্ত্ব রয়েছে। কেউ বলে ব্রাহ্মণ করে জন্ম, কেউ বলে মুসলমানের করে জন্ম, কিন্তু না, উনি ব্রাহ্মণ করে জন্ম নিয়েছেন। শিশুকালে মাতৃহারা পিতৃহারা হয়ে গিয়েছে। হয়ে যাওয়ার পরে গ্রামের একজন মুসলমান বাদশা এনে এই হরিদাসকে লালন পালন করেছে, বড় করেছিলেন। কিন্তু বড় করলে কি হবে? উনি কিন্তু শিশু বাচ্চাদেরকে নিয়ে কৃষ্ণ নামের খেলা খেলতেন। একদিন দুদিন দেখবেন এই জগতে আছে, আমাদেরকেও ভালো দেখতে পারে। কেউ যদি একটু মালা জপ করে, গলায় একটু তুলসীর মালা দেয়, একাদশী ব্রত করে, দেখবেন তার পিছনে লেগে যায়, বলবে তোমার বয়স হয়নি, তোমার স্বামী আছে, এই তুমি সদবা হয়ে একাদশী করেছ, তুলসীতে জল দিচ্ছ, বাহ, তোমার স্বামী আছে, ছেলে মেয়ে আছে, তোমার বয়স হয়নি, কেন একাদশী করবে, কেন গলায় মালা করবে, তিলক করবে, মালা জপ করবে, তোমার তো সময় হয়নি। ভদ্র এই হরিদাসের পিছনে কিছু মানুষ লেগে গিয়েছিল, বলছিল কি মুসলমানের করে খাবে আর হিন্দু ধর্ম নাকি পালন করবে। দেখেন তখন কি বলেছিলেন, যা ওকে 22 বাজারে নিবেদন করে নিয়ে এসো, অজেন হরিনাম বলে দে, অজেন কৃষ্ণ নাম ছেড়ে দে। কিন্তু হরিদাস ঠাকুর কি করেছিলেন একটু লক্ষ্য করবেন বাবারা। শাস্ত্রে কি বলছে, গীতায় কি বলছেন ভগবান, সধর্মে নিধন বলো পরাধর্ম ভয়াবহ। আমরা যদি আমাদের ধর্মকে রক্ষা না করতে পারি, কে করবে? আমরা গলায় মালা পরি না, আমাদের লজ্জা, আমাদের শরম, আমাদের ঘৃণা। জানেন সনাতন ধর্মে জন্ম নিলেই কি আপনি হিন্দু বলতে পারবেন না? যেমন এই বাসার মালিক আপনি, এই দলিল আপনার নামে, নামজারি আপনার নামে, তখন তো বলতে পারবেন এই বাড়ি আপনার। কিন্তু এই মানুষগুলো জন্ম নিয়ে যদি আপনার গলায় প্রমাণ পরিচয় পত্র না থাকে, কেমন করে বলবেন? সনাতন ধর্মের অর্থ কি? ধারণ করো। আগে ধর্মকে জানো, ধর্মকে ধারণ করো। গীতায় কি বলছেন? সধর্মে নিধন বলো পরাধর্ম ভয়াবহ। আমাদের গাছের গোড়া তো ঠিক নয়, আমাদের গাছের গোড়া ঠিক। আমাদের যদি মা বাবা ঠিক থাকতেন, পুত্র কন্যা এরাও কিন্তু ঠিক থাকতো। আসলে তো বাবার গলায় মালা নেই, ছেলের গলায় কেমনে মালা হবে? মায়ের গলায় মালা নেই, মেয়ের গলায় কেমনে মালা আসবে? কোনোদিন বাবা মা গীতা গ্রন্থকে পোষ্য করে যায়, কত বই বই করে দিয়েছে, কিন্তু গীতাকে একদিন পোষ্য করে নাই। তাহলে ধর্মে যাবে কেমন করে? ধর্ম কি গাছের নোয়া যারা দিলে পড়ে যায়? না মা, আগে ধর্মকে ধারণ করো, গলায় মালা পরো, তিলক করো, একাদশী করো, তুলসীতে জল দাও। এরা হচ্ছে কলিযুগের প্রথম কর্ম। তাই দেখেন কি করেছে হরিদাস ঠাকুর, কি বলছে 22 বাজারে বেত্রাঘাতকে আমরা যদি একদিন মালা পরি, তিলক করি, কেউ যদি আমাদের পিছন লাগে আমরা ছেড়ে দিই। কত মানুষ দেখবেন নিরামিষ পুঁজি হয়, হয়ে কিন্তু আবার নিরামিষ খাওয়া ছেড়ে দেয়। কত মানুষ তিলক করে, মালা করে, মানুষের কথা শুনে ছেড়ে দেয়। হরিদাস ঠাকুর কি করেছে 22 বাজারে বেত্রাঘাতকে কি বলেছিলেন? কণ্ড কণ্ড হয়ে যদি যায় মরপ্রাণ, জয় মরপ্রাণ, কণ্ড কণ্ড হয়ে যদি
তবু আমি কোনদিন কৃষ্ণ নাম ছাড়ব না। এমন যদি ভক্ত না হওয়া যায়, ভগবানকে কেউ পেতে পারি? ভগবানকে পাবি? কেউ পাবে না। সেই হরিদাস ঠাকুর অদ্বৈত প্রভুকে দর্শন করতে এসেছে। আরে হেন কালে অবকাশ অব হরিদাস উপনীত। হেন কালে হরিদাস ওরে হরিদাস ওরে উপনীত। আরে হেন কালে আচম্বিত একটু বিচার করো। তাই কি বিচার করলেন? কলিতে একমাত্র সম্বল কি? ভগবান সব সইতে পারে, কিন্তু ভক্তির দুটা নয়ন জল সইতে পারে। কেউ যদি কেঁদে বনের ফুল মন ছন্দকে ভগবানকে ডাকে, বৈকুণ্ঠের অধিপতি ভগবান আর থাকতে পারে। তাই বিচার করলেন কি? তুলসী মঞ্জরি দল তার সহ তুলসী মঞ্জরি দল আগে নয়ন জল দাও, ভক্তি চন্দন মনের ফুল দাও, তুলসী মঞ্জরি দল তুলসী মঞ্জরি দলে এসো 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 বলিয়া এসো বলিয়া এসো এসো বলিয়া এসো এসো বলিয়া তুলসী দিয়া ডাকে এসো 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 বলিয়া
বলে দেও নিজ শিরে যন্ত্র ধরি আরাধ শ্রী গৌর হরি অদ্বৈত বলে এসব ব্রজর কহে দাস বৃন্দাবনে কয় আর কি সময় হয় বৃন্দাবনে কয় আর কি সময় বই বৃন্দাবনে কয় আর কি সময় হয় বৃন্দাবনে কয় আর কি সময় বই গৌরাইয়া নদিয়া নগরে গৌরাইয়া নদিয়া নগরে গৌরাইয়া নদিয়া নগরে আনন্দ হলো রে আনন্দ করে আনন্দ হলো রে নদিয়া নগরে আনন্দ হলো রে নদিয়া নগরে আনন্দ হলো রে আনন্দ হলো রে নদিয়ার নবদ্বীপে এই হয়েছে উদয় হলো রে সচির নন্দন গৌর ব্রজের নন্দন যেই সচি শুদ্ধ হল সেই বলরাম হইলা নিতাই ওরে পাপি দাবি যত ছিল তারে প্রভু তারিল আর সাথী জগায়ার বাধা প্রভু দেবী কি নিয়ে এসেছিলেন অনর্পিতম চরিত্রাৎ করুণায় কলহ অপূর্ণ সুন্দর দুটি পদাঙ্গ সঙ্গীতে সদায় হৃদয় স্কন্দরে তব শ্রী সচিনন্দন অনর্পিত সম্পদ কি আমাদের পরবর্তী কীর্তনে এসেছে আপনাদের সম্মুখে এই অভিশাল লীলা শ্রবণ করাবে আপনারা ধৈর্য সহকারে বসে থাকবেন আমরা এখানেই এই নামের মাধ্যমে বিশ্রাম দিচ্ছি কি নিয়ে এসেছিলেন মহাপ্রভু অনর্পিত ধাম অনর্পিত সম্পদ হরিনাম সংকীর্তন কি সম্পদ হরে নাম হরে নাম হরে নামই কেবল হরে নামে কেবল করুণাস্তব গতির এই মধুমাতা হরিনাম কৃষ্ণ নাম আমরা সবাইকে একটু হরিনাম করবো আর এখানে বিশ্রাম শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র হরে গদাধর শিবাসাদি পূর্বত্রবিন্দ হরে শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ